আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি। ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল, ধানমন্ডি, ঢাকা, এখান থেকে বলছি। আপনারা জানেন সবসময় আমি নতুন হসপিটালে এসেছি, মাত্র অল্প দিন হয়, দিন 10 হলো। এটা বিশ্বের দ্বিতীয় হাসপাতাল এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম কলোরেক্টাল হাসপাতাল, অর্থাৎ কলোরেক্টালের জন্য ডেডিকেটেড হাসপাতাল। আমরা এখানে আমাদের 70টা বেড আছে, আর আমরা কলোরেক্টাল অপারেশন ছাড়া অন্য কোনো কিছু করি না। আপনি জানেন আমরা 30 বছরের ইতিহাস। আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলেন আপনার নাম কি? আমার নাম রুস্তম। রুস্তম, বাড়ি কোথায়? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। কি করেন আপনি? আমি ছোটখাটো একটা ব্যবসা করি। আচ্ছা, আপনার যে সমস্যা সেটা হলো আপনার পেটে ক্যান্সার হয়েছিল। জি জি জি। আচ্ছা, রেকটামে ক্যান্সার হয়েছিল। আপনার পেটের সমস্যাটা কি ছিল? ক্যান্সারের কি হইতো? পেটে কি সমস্যা ছিল? পেটের সমস্যা ছিল ওই যে টয়লেট হতো না। টয়লেট হতো না, হ্যাঁ। তারপরে থেকে হতো, থেকে চিনচিনে ব্যথা করতো। পেটে কোন জায়গায়? নাভির কোন দিকে? নাভির নিচে। নাভির নিচে ব্যথা করতো এবং চিনচিনে ব্যথা করতো। হ্যাঁ। আচ্ছা, খুব কষ্ট হতো। পায়খানার সাথে আম যাওয়া, রক্ত যাওয়া ছিল? আম যাওয়া, রক্ত, এগুলি মোটামুটি ভালো রকম যেত। পায়খানা কয়বার হতো? পায়খানা মোটামুটি 7 থেকে 8 বার এরকম। 7-8 বার? হ্যাঁ। এই 7-8 বার পায়খানা হওয়া, তলপেটে চিনচিন করে ব্যথা করা, পায়খানার সাথে আম যাওয়া, রক্ত যাওয়া, এটা হলো ক্যান্সারের লক্ষণ। পাইলস হলেও কিন্তু রক্ত যায়, কিন্তু সেক্ষেত্রে টাটকা লাল রক্ত যায়। সেটা টাটকা যায়, টাটকা লাল রক্ত যায়। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ছিল? এটা মোটামুটি 2.5 মাস ধরে ছিল। 2.5 মাস? 2.5 মাস। তো 2.5 মাসের পরে আপনি কুমুদিনী হাসপাতালে গিয়েছিলেন? মানে কুমুদিনী হসপিটালে গেলাম। ওখানে আমাকে ওনোস্কোপি করালো। কোনোস্কোপি করে ধরা পড়লো যে আপনার ক্যান্সার হয়েছে রেকটামে, পায়ুপথের ভিতরে। আচ্ছা, আমরা ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটালে আপনার অপারেশন করেছি। জি জি। পেট না কেটে? জি। পেট কিন্তু কাটা হয়নি? না না। আজকে কয়দিন হলো অপারেশনের পরে? আজকে 8 দিন। 8 দিন। আপনার পেটে কোনো ব্যাগ লাগানো আছে? না না, কোনো ব্যাগ লাগানো নাই? নাই নাই। অর্থাৎ এই রেকটাম বা পায়ুপথের ক্যান্সার হলে একটা শতকরা 70-80 ভাগ ক্ষেত্রে, আগে 80 ভাগ ক্ষেত্রে পেটে একটা অস্থায়ী ব্যাগ লাগানো হতো। জি জি। সেইটাকে আবার 2 মাস পরে বন্ধ করে দেওয়া হতো। আপনার পেটে কোনো ব্যাগ লাগানো না, ব্যাগ লাগানো নাই। পেট আপনার কাটি নাই, পেট ছিদ্র করে আমরা করেছি। জি। তাতে আজকে আপনি 7-8 দিনের মাথায় আপনি তরতাজা একটা নরমাল মানুষ মনে হচ্ছে। আমার চেয়েও আপনি মোটামুটি আল্লাহর রহমতে অনেকটা, আপনাকে দেখলে আমার চেয়েও ফ্রেশ মনে হচ্ছে। অনেকটাই ভালো, আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক ভালো। অপারেশনের আগে আপনার কি ভয় ছিল যে ক্যান্সার হয়েছে, অপারেশন করে বাঁচবো বা মরবো? কোনো সমস্যা আপনার মনে চিন্তা ছিল কিনা? একটা রোগ হয়েছে ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সার। এটা কি আপনার মনের ভিতরে তো একটা চিন্তা থাকবেই। হ্যাঁ, দুশ্চিন্তা থাকবেই যে কি হবে না হবে, কার হাতে গিয়ে পড়বো, কার হাতে গিয়ে পড়বো, কে কতটুকু করতে পারবে, রাইট, সে দক্ষ কিনা, আমি এটা নিয়ে বাঁচবো কিনা, মানে এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি, অনেক চিন্তা করছি। করতে করতে আমার মেয়ে বললো যে যদি আপনার কোথাও নিতেই হয় তাহলে আমি একটা দক্ষতা লোকের কাছে নেব, তাছাড়া নেব না। ঠিক আছে, আমি বললাম যে মা, আমি তো অনেকটা গরিব মানুষ, আপনি লোন যাই দেখি, ওনার দয়া মায়া হতেও পারে, উনি একটা কিছু আপনার জন্য ব্যবস্থা করতেও পারে, চলেন, যদি মরতে হয় তাহলে হাতির পায়ের তলে করে মরেন। বুদ্ধিমতী। কারণ আমি আপনাকে বলি, এই কাজটা আমার আগে, আমি 30 বছর আগে এটা শুরু করেছি। সিঙ্গাপুরে আমি ছিলাম, তারপর বাংলাদেশে এসে এই কাজটা শুরু করেছি। 30 বছর একই কাজ করি, একই ধরনের অপারেশন, কোলনে ক্যান্সার, রেকটামে ক্যান্সার, পায়খানা রাস্তার অপারেশন এবং এই লাইনের যা কোলনে পলিপ ইত্যাদি। এইটা শুধু করার কারণে আমার দক্ষতাটা বাড়ছে। আমার ছেলে ডক্টর আসিফ আলমাস হক, তার দক্ষতা বাড়ছে। 15 বছর আমার সাথে 24 ঘন্টা রাত 2টা পর্যন্ত প্রতিদিন অপারেশন করে। কারণ আমি যদি সারা বডির সমস্ত কিছু করতাম, এত দক্ষ হতে পারতাম না। আমি পৃথিবীর সব বাদ দিয়ে এক লাইনের অপারেশন গত 30 বছর করছি এবং পৃথিবীর সবচেয়ে বেশি অপারেশন কলন এবং রেকটামে আমি করেছি। এবার এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর সবার কাছে, যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় সেটার জন্য আমি রাজি আছি। আপনার অপারেশন 8 দিনের মাথায় আপনি যাচ্ছেন, আপনি একদম তরতাজা, একজন সুন্দর স্বাস্থ্যবান মানুষ, মানে কোনো চেহারা দেখলে তো মনে হয় না যে আপনি কোনো রোগী, এটাই তো মনে করেন। তারপরেও আরেকটা বিষয়, সেটা হলো আপনাদের যে দক্ষতাটা, আপনাদের যে ব্যবহারটা, আপনাদের যে মায়া মমতাটা, পেশেন্টের জন্য যে আপনাদের একটা চিন্তাধারা, তাদের জন্য যে একটা মহব্বত আপনাদের, মানে ওটাতে সেবা দেওয়ার যে একটা উদ্যোগ, ব্যবস্থা, চিন্তা ভাবনা, এটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এটা ডক্টর আসিফ আলমাস হক আপনাকে সারাদিন দেখে, তার সম্বন্ধে কিছু বলেন। ওনার কথা আর কি বলবো, উনি তো গিয়ে মনে পাঁচরা দিয়ে দেবে যে কেমন আছে, কি অবস্থা, কি ভালো, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, এক কথায় খুবই ভালো। গুড। আমাদের এখানে যে ছিলেন, এটা আন্তর্জাতিক মানের হাসপাতাল। আপনি কি দেখেছেন?
এটার বেড, বিছনা, আপনাকে সেবা, আপনার সার্ভিস দেওয়া, আপনার অপারেশন পরে নার্স বা ডাক্তারের অ্যাটেন্ড করা, আমার অ্যাটেন্ড করা, এই টোটাল জিনিসটা আপনি খুশি বা কেমন লাগছে? মানে আমি যেটা এখানে দেখলাম আইসা অল স্কোয়ার ভাবে, সেটা হলো সবাই মানে এদের কোনো ভিতরে কোনো নাই, এই ঘৃণ্যযুক্ত কোনো ব্যাপার নাই, মানে অসুস্থতা কোনো ব্যাপার নাই। কাজ করতে এসে নিয়ে এরা সব ধরনের কাজ করতে পারে, সব ধরনের ব্যবস্থা নিতে পারে সেবা দেওয়ার জন্য, পেশেন্টের জন্য সব ধরনের কাজই ওনারা যে কোনো ভাবে সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে। এবং আপনি কোনো জায়গায় ফিল করেন না যে আমাকে দেখার কেউ নাই, নার্স আমাকে এমন ভাবে মানে তারা করতেছে যে আমার বাবাও নাকি এরকম ভাবে করবে না, মানে সেও এরকম ভাবে করবে না, মানে আপনি এতটা খুশি? হ্যাঁ, এতটা খুশি। মানে তারা, আমি টয়লেট করছি, আমার টয়লেটটা তারা 2 হাত দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতেছে। এটা তো আমার বাড়ির পাশের একজন মুখে কাপড় লাগে একটু সরে যাবে, আমাকে হুকুম দেয় কিনা যে এটা করার জন্য আপন লোকজন সরে যাবে, কিন্তু এখানে যে সেই সিস্টেমটা নাই। এখানে সবাই তাহলে আমরা বলছি এটা আন্তর্জাতিক মানের হাসপাতাল। আপনার কি আন্তর্জাতিক মানের মনে হয়? জি জি জি, হ্যাঁ জি। আপনার এই যে ড্রেসটা দিয়েছি আপনি দেখেন, আপনার যে অপারেশন করছি এর যে যন্ত্রপাতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ল্যাপারোস্কোপিক যন্ত্রপাতি, অলিম্পাস কোম্পানির। ইংল্যান্ড, আমেরিকা, অনেক জায়গায় অনেক হাসপাতালে 2-3 ধরনের অপারেশন হয়। আমাদের 3D 4K এত সফিস্টিকেটেড জিনিসপত্র আছে অনেক আগে থেকে। এবং এই অপারেশন আমরা কিন্তু হাজার হাজার করছি। আজকে এই দিনে 6 জন পেশেন্ট ভর্তি আছে ক্যান্সারের, শুয়ে আছে অপারেশন করার জন্য, আমরা সময় দিতে পারছি না। হ্যাঁ, তো আমরা দোয়া করবেন ডক্টর আসিফ আহমদ সরকারের জন্য। আমার ছোট ছেলে আছে সাকিব, সারওয়াত হক ছোট ছেলে, সে আপনার জন্য খাটে, আর আমিও 24 ঘন্টা খাটতে। আমার কোনো কাজ নেই, আমি 24 ঘন্টা এক কাজই করি। কিভাবে দোয়া করবো সেটা আল্লাহ পাকই জানেন। আর এই সমস্ত এই ধরনের পেশেন্ট আমার সামনে বললে আমি তাদের কি পরামর্শ দেবো সেটা আমার ভিতরেই জানা আছে। যদি হয় আমি তাদের ভালো সাজেশন দেব। যদি আপনারা ভালো কিছু পেতে চান, আল্লাহ পাকের সহায়তায়, তাহলে এখানে যান, ভালো কিছু পাবেন। ওকে, তাহলে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের ব্যবস্থা, বেড, বিছানা, ডাক্তার, নার্স, সার্ভিস, খাওয়া দাওয়া কেমন? ভালো 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 খাবার পেয়েছেন? ভালো খাবার, হ্যাঁ ভালো খাবার, উন্নত খাবারই ভালো খাবার। তাহলে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে ওনার একটা ক্যান্সার অপারেশন করছে। এই ক্যান্সার অপারেশনে বাংলাদেশের অতি বিখ্যাত একজন ব্যক্তি আমেরিকাতে অপারেশন করছেন 2012 সালে। এবং ওনার কি অসুবিধা হয়েছিল আপনারা সবাই জানেন, উনি ইন্তেকালই করেছেন, আমাদেরকে দুঃখের সাগরে ভাসায় সবাই। উনি ইন্তেকাল করছেন ওখানে অপারেশনের কদিন পরে, যেন 12 দিন পরে না 15 দিন পরে। তো আমরা সেই অপারেশন প্রতিদিন করছি। একজন রোগীর মুখে শুনলেন, প্রত্যেকদিন আমরা করতেছি। এবং আমাদের আজকে 6 জন ক্যান্সার রোগী শুয়ে আছে, আমরা সময় দিতে পারছি না, কারণ ক্যান্সার রোগী অপারেশন লম্বা সময় লাগে। একদিনই একজনের বেশি ক্যান্সার অপারেশন করা যায় না, 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এবং অনেক দামি যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। আসল কথা কি, এবং আপনাদের সোজাসুজি কথা, আপনাদের অপারেশন করতে যে খরচ দিচ্ছেন, এই খরচে আমরা এই অপারেশন করতে পারি না। লস, আমাদের লস, আর ডেফিনেট লস, আর ক্লিয়ার কাট কথাবার্তা, অন্য কোনো কথা নাই। যে পরিমাণে লোকবল অপারেশন সময় লাগে এবং যে সময় লাগে, রাত 2টা পর্যন্ত দেখছেন আসিফ আহমদ সরকার অপারেশন করে, এবং যে পরিমাণে খরচ, যে পরিমাণে জনবল এবং যে পরিমাণে হয় না, তাহলে বলতে পারেন কেমনে করতেছেন? আমরা পাইলস, পিস্টুল, অ্যানাল ফিশার অনেক অপারেশন করি। সেই অপারেশনের পয়সা থেকে যেটা সারপ্লাস হয় সেইখান থেকে আপনাদের অপারেশন করি। আর না হলে ক্যান্সার অপারেশন আমরা করতে পারতাম না। কারণ আমেরিকাতে একজন মানে আমাদের বিখ্যাত একজন ব্যক্তি ওখানে অপারেশন করেছিলেন ক্যান্সার, কোলনে ক্যান্সার। উনি বলছেন 1 কোটি টাকা জমা দেওয়ার পরে ক্যান্সারের ডাক্তার ওনার সাথে দেখা করছে। 1 কোটি টাকা অফিসে জমা দেওয়ার আগে ওই ডাক্তার দেখাই করে না তার সাথে। এটা প্রথম আলোতে প্রতিদিন লেখা হতো। এবং কত কোটি টাকা ওনার খরচ গেছে প্লাস যায়। এখনো দেশের জনগণ কিন্তু অসংখ্য লোক বিদেশ যায়, অনেক বড় লোক আছে তারা সিঙ্গাপুরে, আমেরিকা যায়। এবং সিঙ্গাপুরে অপারেশন করলে এটা আপনার কত টাকা খরচ হবে শুনলে আপনি হার্ট ফেল করবেন ডাইরেক্টলি। হ্যাঁ, তো যাক, আমরা বসছি এখানে আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য। আমরা বাংলাদেশের মানুষ কতটুকু কি পারে, আর কি যোগ্যতা আছে, আমরা বুঝে শুনেই আমরা হয়েছে যে না, এই ক্যান্সারগুলো আমাদের সেবা দিতে হবে। খরচ বরচ আমাদের লাভ লস হচ্ছে, আমার কোনো আপত্তি নেই। বর্তমানে বাংলাদেশে আমরা শুধু আপনাদের কাছে দোয়া চাই এবং আমরা চালু করতে পারি, চলতে পারে। আমার মানুষের কাছে প্রচন্ড ভাবে দোয়া পাবেন, মানুষের অনেক ভালোবাসা পাবেন, অনেক ভালোবাসা। ওকে, আপনার কাছে দোয়া চাই, আপনার দীর্ঘজীবী হন, ভালো হন, এই দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।